বিএনপি আগুন নিয়ে খেলছে। এই যে সংবিধানের প্রশ্ন বারবার তুলছে না, হাসিনা তো বলেছে সে রিজাইন করে নাই। তাহলে আন্ডার দ্য ডামি ইলেকশন অফ 2024 এবং 72-এর সংবিধান, হাসিনা তো এখনও প্রাইম মিনিস্টার। বিএনপি আমাদের ওই 17 বছরটাকে যেটাকে আমরা ফ্রেম করি আওয়ামী ফ্যাসিবাদ, এইটার একটা কন্টিনিউয়েশন হিসেবে সে 2 মাস পার করছে আর কি। তাহলে এক্স্যাক্টলি ওই কাঠামোর মধ্যেই আছি। 72-এর সেই একটা ফ্যাসিস্ট কাঠামো, কনস্টিটিউশনাল কাঠামো সাডেনলি বিএনপি নেতাদের খুব প্রিয় রেফারেন্স বুক হয়ে গেছে। যেই কাঠামোর উপরে ভিত্তি করে আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে, বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি শেষ করে দিয়ে গেছে, গুম খুনের মহাযজ্ঞ করে গেছে, ঠিক সেই কাঠামোটাকে সে তার উইথ কনভিনিয়েন্টলি রেফার করছে। শেখ মুজিবকে 72-এর সংবিধানে তো শেখ মুজিবকে জাতির পিতা বলা আছে, কই কিছু তারা তো বলছে না, জাতির পিতা তার বক্তব্যে বলছে না, ছবি টানানোর কথা বলে দেয়া আছে। তারেক রহমান তার কোনো অফিসে, মন্ত্রী মিনিস্টারদের অফিসে তো আপনার শেখ মুজিবের ছবি টানায় নেই। কয়দিন আগে তারা স্বাধীনতা দিবস পালন করলো, সংবিধানে তো বলে দেওয়া আছে শেখ মুজিবের পক্ষে হান্নান আরও কে নাকি স্বাধীনতা ঘোষণা করছে, কই তারা তো ফুলটুল দিতে যায়নি, কোথাও তো শেখ মুজিবকে স্মরণ করে নাই। বরং যেই টিওনো কনস্টিটিউশনকে রেফার করে বলছে যে আমি যেহেতু ওথ নিয়েছি কনস্টিটিউশনকে আমি আপহোল্ড করব, সে বলেছে শেখ মুজিব কনস্টিটিউশনালি স্বাধীনতার ঘোষক, সো আমি আমার বক্তব্যে তাই বলেছি, তাকে আবার ওএসডি করে ফেলছে। তাহলে এই যে কনভিনিয়েন্টলি সংবিধানকে রেফার করা, আবার ইকুয়ালি বলা যে আমি সংস্কারের পক্ষে আছি, দেখেন আমি 100-র উপরে সব জিনিস আমি অলরেডি পাশ করে ফেলতেছি। কোনগুলো পাশ করতেছে? যেগুলো তার ক্ষমতায় থাকা বসা কন্টিনিউর জন্য কনভিনিয়েন্ট। এবং দেখেন এখানে যে একটা প্যারালাল ম্যান্ডেট কাজ করতেছে বারবার, যেটাকে বিএনপির জাস্টিফিকেশনের জন্য বলা হচ্ছে যে সে তো ম্যান্ডেট নিয়ে আসছে ক্ষমতায়। ফাইন, অফকোর্স ম্যান্ডেট নিয়ে আসছে গভর্নমেন্ট ফর্ম করবার জন্য, বাট এই ম্যান্ডেট তো অ্যাবসলিউট না। ম্যান্ডেট তো মানে রুলস, রেগুলেশন, কনস্টিটিউশন, গণ অভ্যুত্থান, ঐকমত্য কমিশন, জুলাই জাতীয় সনদ, এর উইল অফ দ্য পিপল, সভরেন্টি অফ দ্য উইল, এই সব কিছুর ফ্রেমের সাথে তো এটা আন্ডার হইতে হবে, এটা কনসিস্টেন্ট হইতে হবে। এবং একটা প্যারালাল ম্যান্ডেট আছে। তো আপনি দেখেন যে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে এমন ভোটারের সংখ্যা 4,80,00,000 সামথিং। ধরে নিচ্ছি জামাত জোটের পুরো ভোটটা হ্যাঁ ভোট দিয়েছে, তাতে হয় হচ্ছে আপনার 2,70,80,00,000। তাহলে আরও 2 কোটি বাদ থাকে। তো তাহলে এই 2 কোটি ভোট তো বিএনপি ক্যাম্প থেকে আসছে। বিএনপি ভোট পাইছে কত? 3,76,00,000-এর মতো। তাহলে বিএনপিরও যদি 2 কোটি ভোট হ্যাঁ ভোট দিয়ে থাকে, বিএনপিরও তো মেজরিটি ভোট হচ্ছে গণভোটের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। তাহলে প্যারালাল ম্যান্ডেট কি করে? যে ম্যানিফেস্টেশনের ইলেকশন ম্যানিফেস্টের থেকে ভোট যেহেতু রেফারেন্ডামে বেশি পড়েছে, সে তো এটাকে ওভাররাইড করে ফেলছে। কারণ যে বিএনপিকে ভোট দিয়েছে সে তো গণভোটের 4 প্রশ্নেও টিক দিচ্ছে, হ্যাঁ ভোট দিয়েছে। অতএব সে তো 47টা সাংবিধানিক সংস্কারের প্রশ্নে 30টাতে এখানে অলরেডি একমত হয়ে গেছে, কারণ সেই ভোটারের এখতিয়ার ছিল নাতে ভোট দেবার। অনেক সময় বলছে না যে হ্যাঁ এতগুলা প্রশ্ন, সব প্রশ্ন তো ছিল না। আরে জিয়াউর রহমানের রেফারেন্ডামে কি বলা ছিল? এত কিছু লেখা ছিল? 19 দফার কথা লেখা ছিল? ছিল না তো। এত সাল থেকে এত সাল আমি যা করছি, মার্শাল্লাহ, অর্ডার টর্ডার, হাবি জাবি সব পাশ করে দিছে না? এগুলো কি বলা ছিল নাকি ওই রেফারেন্ডামে? লেখা ছিল না তো। খালেদা জিয়া যখন 91-তে বা 92-তে রেফারেন্ডাম করলো, প্রশ্ন লেখা ছিল? এত কিছু লেখা ছিল না। বাংলাদেশের হিস্ট্রিতে 4 বার সম্ভবত রেফারেন্ডাম হয়েছে। এইবারই প্রথমবার ডিটেইল কোয়েশ্চেনিয়ার ছিল অন্য যে কোনো সময়ের থেকে। এখন আপনি বলতে পারেন বলে এটা তো মেক্সিকান কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো আমেরিকার কনস্টিটিউশনের রেফারেন্ডামের মতো হয় নাই, এটা তো স্প্যানিশ স্টাইলের মতো হয় নাই। তা আপনি সেই প্রশ্ন আগে তোলেন নাই কেন? আপনি চ্যালেঞ্জ করছিল তো। আপনি নভেম্বরে যখন অধ্যাদেশ দিল যে এইটার অধীনে একটা গণভোট হবে, আপনি সেটাকে চ্যালেঞ্জ করলেন না কেন? কনভিনিয়েন্টলি সব কিছু মেনে নিয়েছেন অনলি বিকজ যে জাস্ট ওয়েট ফর দ্য মোমেন্ট, ওয়ান্স উই আর ইন দ্য চেয়ার আই শ্যাল থ্রো ইট আউট। এবং তারা সেটা এখন করছে। তাহলে এই যে সংবিধানের দোহাই দিয়ে বারবার কথা বলছে বিএনপি 71 ব্যবসাটা আওয়ামী লীগ যতটুকু করতে পারবে, 72-এর সংবিধানের চেতনা ব্যবসাটা আওয়ামী লীগের টুলস, এটা আওয়ামী লীগের পুঁজি। এই ব্যবসাটা আওয়ামী লীগ ছাড়া আসলে অন্য কেউ করতে পারবে না। এবং আওয়ামী লীগ এই ব্যবসাটা করতে করতে তাকে পালাইতে হয়েছে। অতএব যেই পুঁজিটা এক্সস্টেড হয়ে গেছে, যেই চেতনা ব্যবসাটা এক্সস্ট হয়ে গেছে, এইরকম একটা স্যাচুরেটেড আইটেম দিয়ে ব্যবসা করে ভালো বিএনপি করতে পারবে না। অতএব বিএনপি আগুন নিয়ে খেলছে। এই যে সংবিধানের প্রশ্ন বারবার তুলছে না, হাসিনা তো বলেছে সে রিজাইন করে নাই। হাসিনা পাবলিকলি ভিডিও বক্তব্যে বলেছে যে আমি রিজাইন করি নাই।
চুপ্পু বলছে আমি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র পাই নাই, তাহলে যিনি পদত্যাগ করেছেন, যার বরাবর করেছেন, দুজনই বলেছেন সে রিজাইন করে নাই। তাহলে আন্ডার দ্য ডামি ইলেকশন অফ 2024 এবং 72-এর সংবিধান, হাসিনা তো এখনো প্রাইম মিনিস্টার। সংবিধান ভেঙে দিল কে? কিসের ভিত্তিতে ভেঙে দিয়েছে? সংসদ ভেঙে দিল। সংসদ কে ভেঙে দিল? প্রধানমন্ত্রী চিঠি লিখতে হবে না প্রেসিডেন্টের কাছে? কিসের এখতিয়ারে? 72-এর সংবিধানে তো বলে দেওয়া আছে 5 তারিখে সরকার পড়ছে, 8 তারিখে শপথ নিছে, 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হাওয়া দিয়ে নাজির হইল কোথায়? 106-এর হিয়ারিংটা কোথায় হয়েছে? এই নাটকের মঞ্চের পক্ষে বিপক্ষে কে ছিল? দিজ আর পিওর কনস্টিটিউশনাল স্ক্যাম। জনগণের সভরেন্টি, উইল অফ দ্য পিপলকে ওভাররাইট করে বিএনপি সংবিধান নিয়ে আগুন নিয়ে খেলছে, এবং এইটা আমাদের জন্য ইটস এ পিওর বিট্রিয়াল টু দ্য নেশন। যে ন্যাশনাল প্লেস ছিল ফর রিফর্মস, বাংলাদেশ রাষ্ট্রটাকে একটা নতুন সেটেলমেন্টে আনা, ওভারহলিং করা, তার প্রত্যেকটা ন্যাশনাল প্লেজ এবং সোশ্যাল কন্ট্রাক্টের ধারা উপধারার সাথে বিএনপি বেইমানি করছে, এবং এটা খুবই দুঃখজনক আমাদের জন্য।